সরকারি প্রকল্পের বাড়ি তৈরির টাকা ছেলেকে না দেওয়ায় দুই ছেলে বৌমা ও নাতির সঙ্গে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কিতে প্রাণ গেল বৃদ্ধ বাবার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ মায়ের। শনিবার 14 জুন দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু ঘোষালবাটি পাইকপাড়া এলাকায়। পুলিশ জানায় মৃতের নাম শৈল হাজরা, বয়স 60। তার স্ত্রী সন্ধ্যা হাজরার নামে সরকারি প্রকল্পে বাড়ি তৈরির টাকা আসে। অভিযোগ সেই টাকা ছেলেকে দিতে হবে বলে বাবার কাছে দাবি করে তার পুত্র, বৌমা ও নাতি। কিন্তু বৃদ্ধ তাতে রাজি না হওয়ায় ছেলে বৌমাদের সঙ্গে তার তর্কাতর্কি ও বচসা শুরু হয়। তখনই তার দুই ছেলে ও দুই বৌমা এবং নাতি ইট দিয়ে শৈলকে বেধড়ক মারধর করতে শুরু করে বলে মা সন্ধ্যা হাজরার অভিযোগ। মারধরের জেরে ঘটনাস্থলে আহত হয়ে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। অবশেষে মৃত্যু হয় তার। ঘটনার পর বড় ছেলে পলাতক হলেও মায়ের অভিযোগের ভিত্তিতে দুই বৌমা সহ মেজ ছেলেকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যা হাজরা মৃতের স্ত্রী, তিনি কি বলছেন, কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। বলছে তোদের ঘরে ঘর ছেড়ে দিতে হবে, আর তোরা সরকারি ঘর ঢালাই হোক আর নাই হোক, তোরা না ঘর চাললে মেরে মেরে ফেলবো। কালকে বলেছে। কে বলেছে? আমার মেজো ছেলে, বড় ছেলে, মেজো বউ, বড় বউ। ঘর কার নামে এসেছিল? ঘর আমার নামে। তারপর কি হলো? এবার আমার ঘর ঢালাই করে বিলটন বন্ধ হয়েছে। এবার আমরা বলছি ঠিক আছে, লজনের ছেলে ওরা সব বগড়া করে দিয়েছিল। বলছে এই ঘরটা যদি কারো ভাগে পড়ে ওরা মরলে সেটা পারে। ওরা তার আগেই কালকে বলছে ঘর দিয়ে দেবে, তোদের ঘরে মেরে মেরে ফেলবো। আজকে কি হয়েছে? আজকে ওই তো কালকে হয়তো হতে এবার মেরে মেরে ফেলবো বলেছে। বলতে আমরা কালকে পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম। পঞ্চায়েত বলছে কি না, তোমরা কালকে আমরা রবিবার আছে সবাইকে ডেকে বিচার করবো, আজকে তোমরা ঘরে যে রান্না বান্না করবে যাও 10টার সময়। এবার আমরা যে হাঁড়ি ফাড়ি মেজে টেজে, এবার আমাদের কথা কাল থেকে খাইনি বলে হ্যাঁ আমাদের মাটির উনুন কাঠের জাল জানো তো। এবার আমার কর্তাকে বলছি তুমি উনুনটা জাল, আমি চালটা বার করি। এবার আমি এখানে ঘরে ঢুকেছি গো, আমার স্বামীকে হাঁড়ি ফাড়ি চট মেরে, আমার দুটো বউ চট মেরে তেল দিয়ে গালে বাঁতে ডানাতে করে চট মেরে ইট দিতে মা ধরতে গেলে আমার ছোট ছেলে কেউ মেরেছে। ইট দিয়ে নাতি কিল করে মেরেছে সবাই মিলে। ওই 4 জন। ওরা এখন কি মারা গেছে? কি চাইছেন আপনি? কি আমি ওদের ঘরে ভিটে থাকতে দেবো। আপনি কি অভিযোগ করবেন? হ্যাঁ অভিযোগ করবো, ওরা আমার ভিটে। আচ্ছা যারা মেরেছে তাদের নাম কি? তাদের নাম, একটার নাম আশা হাজরা, একজনের নাম মঙ্গলা হাজরা, দু বউ। আর বড় ছেলের নাম গৌতম হাজরা, মেজো ছেলের নাম। আচ্ছা আপনারই নিজের ছেলে? আমার নিজের ছেলে বউ। ওরাই মেরেছে? হ্যাঁ, আমার ছোট ছেলে অভিযোগ করছিল, চাই দিচ্ছিল এই বাপ কেন মারছিস, তাকে এমন মেরেছে, পা খোঁড়াচ্ছে, মাথায় ইট দিয়ে মেরেছে, তার রক্ত নদী হয়ে গেছে। আপনার ছোট ছেলে কোথায় এখন? আমার ছোট ছেলে সেখানে তো খোঁড়াচ্ছে, নিয়ে এলো নিতেরা। আমি ডাক্তার দেখাবো বলেই তো নিয়ে। আচ্ছা পুলিশ কি কাউকে নিয়ে এসেছে? নিয়েছে, আমাকে তুলে নিয়ে এলো, আমার দুটো বউকে তুলে নিয়েছে। আমার দুটো ছেলে ভয়ে আসেনি, তারা কোথায় গেছে আমি জানিনি। তাদের ঘরে। আচ্ছা বাড়ি থেকে চলে গেছে ওরা? ওরা বাড়ি থেকে আছে কি বলতে পারবো না। ঠিক আছে। এবার আমার ছোট ঘটনাটা কোথায় ঘটেছে? জায়গার নাম? জায়গা ওই তো নীলকুচি পাইকপাড়া। ঠিক আছে। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। সরকারি প্রকল্পের টাকা না পেয়ে নিজের বাবাকে ইট দিয়ে খুন করার অভিযোগ উঠল দুই ছেলে ও দুই বৌমার বিরুদ্ধে। এমনই ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুর ঘোষালপাড়া পাইকপাড়ার এলাকা। যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত 14 জুন দুপুরবেলা এই ঘটনাটি ঘটে, যেখানে শৈল হাজরা রয়েছেন, বয়স 60। তাকে তার দুই ছেলে ইট দিয়ে বৌমার সঙ্গে তার পাশাপাশি নাতি তারা মিলে খুন করেন। গুরুতর আহত অবস্থায় সে লুটিয়ে যান। যেটা জানিয়েছেন শৈলজা হাজরা, যে তার স্ত্রী রয়েছেন, তার অভিযোগ যে তার ছেলে দুই বৌমা ও নাতি ইট দিয়ে থেতলে খুন করেছে তার স্বামীকে। কারণ শৈলজা হাজরার নামে সরকারি প্রকল্পের টাকা এসেছিল বাড়ি করার জন্য, আর সেই টাকা নেয়ার জন্য প্রেসার ক্রিয়েট করছিলেন দুই ছেলে ও বৌমা। কিন্তু সেই টাকা তারা কিছুতেই দিতে রাজি হননি বলেই তাদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এরপরে নিজের বাবাকে দুই ছেলে বৌমা ও নাতি মিলে বেধড়ক মারধর শুরু করে ও এমনই অভিযোগ যে তার মাথার উপরে ইট দিয়ে থেতলে তাকে মেরে ফেলা হয়। যখন সে লুটিয়ে পড়েন তখন তারা সব সেখান থেকে পালিয়ে বেড়ায়। এরপর শৈল হাজরা তাকে গুরুতর অবস্থা যখন হাসপাতালে নিয়ে আসেন তখন তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে হাওড়া জগৎবল্লভপুর থানা পুলিশ একটি তদন্ত শুরু করেছেন ও ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশ্ন উঠছে যে
সরকারি প্রকল্পের যে টাকা রয়েছে সেই টাকা যখন শৈলজা হাজরার নামে আসছে, সে তার নামে আসার পর সে বাড়ি করবেন কি ঘর করবেন তা নিয়ে ছেলেদের সঙ্গে এই ধরনের যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এর পাশাপাশি এলাকার মানুষ তারাও যেটা জানাচ্ছেন যে তাদের যে বক্তব্য যে এই ধরনের ঘটনা তারা এর আগে শুনেনি। শৈলজা হাজরা যেটা জানিয়েছেন যে তারা এই ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছেও গিয়েছিলেন তাদের মীমাংসা করার জন্য। সেইখানে তাদের বলা হয় যে আগামীকাল রবিবার রয়েছে, রবিবার দিন তোমাদেরকে নিয়ে ও পঞ্চায়েতের যে লোকজন রয়েছে তারা নিয়ে একটা মীমাংসায় বসবে। কিন্তু তার আগেই শনিবার দুপুরবেলা যখন শৈলজা হাজরার সঙ্গে এই টাকা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, সেই সময় অভিযোগ যে তার দুই ছেলে, দুই বৌমা ও নাতি এরা 5 জন মিলে তাকে গুরুতরভাবে আঘাত করেন ও এমনই অভিযোগ যে ইট দিয়ে তার মাথার উপরে আঘাত করা হয় আর সেই আঘাতে তিনি লুটিয়ে পড়েন। এর পাশাপাশি আর একটি কথা জানানো হচ্ছে যে তিনি রান্না করতে বসেছিলেন উনুনের সামনে, সেই সময় এই ঘটনা ঘটে। তারপরে যখন তিনি লুটিয়ে পড়েন তখন তারা সেইখান থেকে ছেড়ে চলে যায় ও যখন তার স্ত্রী বাইরে এসে দেখতে পান যে তার স্বামী লুটিয়ে পড়ে রয়েছে তখন তিনি চেঁচামেচি চিৎকার শুরু করেন। আশেপাশে মানুষ জড়ো হয়, তাকে গুরুতর আহত অবস্থা যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে জগৎবল্লভপুর থানায় গিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কেন এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছেন বা সরকারি প্রকল্পের টাকার যার নামে এসছে তাকে জোর করে কেন তারা আদায় করার জন্য চেষ্টা চালিয়েছিলেন। এই ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা। কতটা নির্মম হলে নিজের সন্তান তারা এ কাজ করতে পারে? শুধুমাত্র সন্তান নয়, দুই ছেলের বউ এবং নাতি সবাই মিলে এক বৃদ্ধকে শুধুমাত্র সম্পত্তির জন্য, টাকার জন্য বাবাকে শেষ করে দিল। আমাদের সমাজে এই ধরনের ঘটনাও ঘটছে। একবার ভাবুন, ওই বৃদ্ধর স্ত্রী সন্ধ্যা হাজরা তিনি কতটা অসহায়। তার অসহায়তা কিন্তু কথায় প্রকাশ করা যাবে না। এই বয়সে এসে স্বামীকে হারিয়েছেন। যদিও এই ঘটনার পরপরই বড় ছেলে পলাতক, বড় ছেলে এলাকা ছাড়া, মেজ ছেলে এবং দুই বৌমাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এদের উচিত শাস্তি যাতে দেওয়া হয় সেই দাবি এলাকাবাসী করছেন। তারা যেন কোনোভাবে ছাড় না পেয়ে যায় এই দাবি স্থানীয়দের তরফ থেকে করা হচ্ছে। এমনকি মৃতের স্ত্রী সন্ধ্যা হাজরা তিনিও চাইছেন তার দুই সন্তান, তাদের স্ত্রীরা যেন উচিত শিক্ষা পায়, শাস্তি পায়। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।